নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের দেশে অনেক মানুষই আছে নামাজ পড়তে, পড়তে বিদ্ধ হয়ে গেছে কিন্তু তাদের নামাজ হয় না। আর তাদের নামাজটা যে হয় না সেটাও বুঝতে পারে না। তাই আমাদের নামাজটা যে কেন হয় না সেটাই আজকে আমরা একটা হাদিসের মাধ্যমে আলোচনা করব, যে হাদিসটি সহিহ বুখারী এবং নাসাইতে উল্লেখ রয়েছে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে দেখলেন যে সেই ব্যক্তি নামাজ পড়ার সময় রুকু সেজদা পরিপূর্ণভাবে আদায় করছে না। তখন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কখন থেকে এই ধরনের নামাজ পড়তেছো? তখন সেই ব্যক্তি বলল, আমি 40 বছর ধরে নামাজ পড়তেছি। তখন তিনি তাকে বললেন, তুমি যে 40 বছর ধরে নামাজ পড়তেছো সেই নামাজ তোমার হয় নাই। আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় তখন তোমার মৃত্যুটা নবীর তরিকার ভিতরে থেকে মৃত্যুটা হলো না। তাই আমাদের নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, আর রুকু সেজদার মধ্যে তসবিহগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে। তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন, আমরা নামাজ রোজা ইবাদত যাই কিছু করি না কেন সেটা ভালো করে একজন আলেমের থেকে জেনে শুনে তারপরে করব, যাতে আমরা যতটুকু আমল করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলটুকু কবুল করেন। আর আমরা না জেনে আমল করলে জীবনভর সেটা করলেও কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। তখন আপনার বা আমার এত কষ্টের কোনো দাম থাকবে না, আর তখন আমরা আফসোস ব্যতীত আর অন্য কিছুই করতে পারবো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একজন আলেমের সহবতে থেকে সঠিকভাবে ইবাদত করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।